বন্ধু চলো আমরা শিকার করতে যাব। ওই আমি বাটুলো চালায়া পাখিটি মারিব রাখিব হৃদয় মাঝে। আমি বাটুলো চালায়া পাখিটি মারিব রাখিব হৃদয় মাঝে। আমি মাঝে গো বন্ধু রাখিব হৃদয় মাঝে। বিলম্ব করা যাবে না, চলো আমরা কিছু সময় বিশ্রাম করবো, তারপর আবার শিকার করব। লক্ষিন্দর, লক্ষিন্দর, অমন করে আর ঘুমিয়ে থেকো না। নিশি প্রভাত হবার পূর্বে ছুটে যাও মানসরোবরে। সেখানে গেলে তুমি এক অপরূপ সুন্দরী লাভ করতে পারবে। আমি তোমার মামিমা বলছি। বন্ধু আরো বন্ধু, আরো বন্ধু বলি, বন্ধু আরো বন্ধু। এত ঘুম, আরে কি হয়েছে বন্ধু? হ্যাঁ এত সুন্দর আমার স্বপ্ন ভেঙে দিলা। কি স্বপ্ন দেখলে? এই স্বপ্ন হ্যাঁ আমার চারতলা বাড়ি গেছে। চারতলা বাড়ি হয়ে গেছে? হ্যাঁ। তারপরে? তারপরে হ্যাঁ জায়গাটার নাম কি কি জানি, পার্বতী ডাঙ্গা থেকে হ্যাঁ ছুরি দিয়ে ঢুকাই দিল। ছুরি? হ্যাঁ। ওটা আবার কি জিনিস? চিংড়িকে ও এটা কি কি করলে? আমার ঘরে ঢুকাই দিল বিয়ে করে। বিয়ে করে? হ্যাঁ। ভালোভাবে কথাগুলো ভালো কষ্ট করে তুমি বলতেই পারো না ঠিক মতো। শোনো বন্ধু, আমি স্বপ্ন দেখেছি কি? আমরা যদি মানস সরোবরে যাই, সেখানে গেলে অপরূপা সুন্দরীর সঙ্গে আমার প্রেম আলিঙ্গন হবে। তাই নাকি? হ্যাঁ চলো চলো যেতে হবে, চলো। জয় শিব শম্ভু, জয় মাতা চণ্ডীর জয়। মাগো, তুমি আমায় সব দিয়েছো, সব দিয়েও যেন মনে হয় আমায় কিছুই দাওনি। স্বামী আমার দানি সদাগর, নিত্যদিন দান না করে জল গ্রহণ করে না। তবুও তবুও আগ থেকে ওগো ঠাকুর, নিশি ভোরে স্বপ্ন দেখেছি নিশি প্রভাত হবার পূর্বে যদি যাই ওই মানুষ সরোবরে চান করতে, যদি এক কলসি জল নিয়ে বাড়ি আসতে পারি, আমি নাকি সন্তানের জননী হব। ওগো, এক বুক আশা নিয়ে নিশি প্রভাত হবার পূর্বে ছুটে যাব আমি সেই মান সরোবরে। সঙ্গে আমার দাসীকে নেব। কোথায় মা দাসী? ও মা দাসী! আপনার জন্য প্রণাম জানাই রানী। আশীর্বাদ করি মা দাসী, ডেকেছেন? কল্যাণ হোক। হ্যাঁ মা ডেকেছি। কেন গো? কেন ডেকেছি জানো? বলেন। এখনো কিন্তু রাত্রি শেষ হয়নি, তাই 3 প্রহর রাত্রি চলে গেছে, 1 প্রহর রাত্রি বাকি রয়েছে। এই 1 প্রহর রাত্রিতে আমরা মান সরোবরে চান করে যদি এক কলসি জল নিয়ে বাড়ি ফিরতে পারি, তবে নাকি আমি সন্তানের জননী হব। তাই বুঝি? হ্যাঁ মা এই দাসী। রাজপ্রাসাদে সন্তান আসবে, কত না আনন্দের কথা, তাই না সত্য, রানীমা? তুমি একখানা কলস নিয়ে আসো, আর এ কথা যেন কেউ জানতে না পারে। ঠিক আছে। আমার শাশুড়ি মাও যেন জানতে না আমরা পারে। চুপি চুপি যাবো। যাও।
রানীমা নিয়ে চলে এসেছি দেখেন। চলো আমরা চুপিসারে ওই মানসরোবরে চলে যাব। কিন্তু অনেক দূর পথ না রানীমা। হ্যাঁ, তুমি একটু গুনগুন করতে করতে গান করতে করতে যাবে, কেমন? তোমার গানের ছন্দে আমি তোমার তাল মিলিয়ে হেঁটে চলে ঠিক যাব। আছে, আপনি ব্রেক ডান্স দিবেন কেমন? ছি ছি, আমার বয়স হয়েছে। বেশ। আরে কাকতে কলসিনিয়া নদীর ঘাট দেখো যাই চলিয়া, ময়না বাথাম তুলিছে কদম তোলাই ও মরে না গো রসিয়া। আরে ও মরি হে আরে ও মরি হে ওই না ঝপরা মাথায় মোর কোকড়া চুল বিনা বাতাসে ফেলায় ফুল। ওই না ঝপরা মাথায় মোর কোকড়া চুল বিনা বাতাসে ফেলায় ফুল। ময়না নাচিয়া নাচিয়া বুখানি কই অমরি না গো রসিয়া। ময়না নাচিয়া নাচিয়া বুখানি কই অমরি না গো রসিয়া। আরে ও মরি রে আরে ও মরি রে আরে ছলকিয়া পড়িল মোর কলসের জল ভিজাই দেহা মোর ভিজাই আচল। ছলকিয়া পড়িল মোর কলসের জল ভিজাই দেহা মোর ভিজাই আচল। ও মন পিয়াসের পানি চায় না চায় মোর না গো রসিয়া। ও না পিয়াসের পানি চায় না চায় মোর না গো রসিয়া। কহতে কহ লসিনিয়া নদীর ঘাট দেখো যাই চলিয়া। কহতে কহ লসিনিয়া নদীর ঘাট দেখো যাই চলিয়া। ময়না বাতাম তুলিছে কদম তোলায় অমরে না গো রসিয়া। ময়না বাতাম তুলিছে কদম তোলায় অমরে না গো রসিয়া। ময়না বাতাম তুলিছে কদম তোলায় অমরে না গো রসিয়া। সত্যি তোমার গানের ছন্দে নৃত্যের তালে আমরা যেন মানসরোবরে এসে পৌঁছে গেছি। তাই অতি সত্বর স্নান করে আমরা এক কলসি জল নিয়ে বাড়ি ফিরে যাবো। চলে রানীমা। গরম লাগিয়েছে। ওলে 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 নিব তোকে কালে ওলে ওলে। বলি বন্ধু, স্নান করে রানীমা কেমন? আমরা যাদের জন্য এতদূর ছুটে এসেছি একটিবার লক্ষ্য করো তো। তাহলে এখন আমাকে দূরবীন দিয়ে দেখতে হবে। অবশ্যই দেখো, আমি দূরবীন দিয়ে দেখি। ঠিক আছে।
ওরে বন্ধু, তুমি কিছু দেখতে পেয়েছো? হ্যাঁ কি? ক্যামেরা যেমনি ফোকাস করেছি ফোকাস করে দেখতে পেয়েছি। দেখো সত্যি বন্ধু, অতীব সুন্দর। দেখো মেয়ে দুটি চান করছে, চুল ছাড়িয়ে তাই দেখে দিয়েছে। কি মনে হয় জানো? ও দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। বন্ধু, তারা যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। তারা ও দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। আর দেরি নয়, চলো চলো। একই কি সর্বনাশ হলো আমার মা দাসী। কে যেন আমার কলসখানা ফুটো করে দিল। আমি তো করিনি রানীমা, এত সুন্দর কলসখানে ফুটো করে দিয়েছে। সত্যি এই যে অমঙ্গলের ছায়া, আমার যে এক কলসি জল নিয়ে বাড়ি ফিরতে হবে, তাই আমি হাত দিয়ে এইভাবে করে চেপে ধরে নিয়ে তারপরে গৃহ মাঝে ফিরে যাব। এসো দাঁড়ান রানীমা, যাই ফুটো করেছে ওকে যদি পেতাম, ওর একদিনকে আমার একদিন। ও মা, মা গো, কি হলো মা দাসী? বন্ধু লুকিয়ে যাও লুকিয়ে যাও। মুখটা লেগেছে গো রানীমা। ওই জন্য বলি ঠান্ডার দিনে বেশি জল ঘাটাঘাটি করবে না। বেড়ে যাচ্ছে। দাঁড়াও, বন্ধু লুকিয়ে যাও। কোথায় যাবে? ওই তো দূরে দেখা যায় ব্যানার ঝাড়, ওই ব্যানার ঝাড়ে চলে যাও। মা গো, কত জোরে যে লেগেছে মা। বলে নানিমা, বাহ কি শান্তি পেলাম, ট্যাঙ্কি ফুল হয়ে গেছিল গো। বন্ধু, চলো। কি কিছু দেখতে পেয়েছো? বন্ধু হ্যাঁ, এখন এখন কি বৃষ্টি হলো? না কোনো বৃষ্টি হয়নি। তাহলে যে আমার মুখের মধ্যে জল আসলো, কি জানি না। সে জল একটু চেটে দেখি তো। সে জল ফের লবণাক্ত লাগছে। বন্ধু, ওই যে মেয়েটা যাচ্ছে না পথ ধরে, সেই মেয়েটা পেচ্ছাপ করতে এসেছিল। হ্যাঁ সর্বনাশ, তাহলে এই আর মুখ রাখবো না। শোনো বন্ধু, মুখও রাখতে হবে, সবই করতে হবে। ওরা পেচ্ছাপ করেছে, ওদের কাছ থেকে প্রতিশোধ নেবো। চলো চলি নানিমা, চলো। আসেন। তারাও সুন্দরী। একই হ্যাঁ, কে কে তুমি আমায় সুন্দরী বলে উপহাস আমার করো? নাম দুর্লভ লক্ষিন্দর, বাড়ি হচ্ছে চম্পলানগর, পিতা আমার চন্দ্রপতি সদাগর। হ্যাঁ। তাই তুমি আমায় স্বপ্নযোগে জানিয়েছো মানব সরোবরে আসলে তুমি নাকি আমায় প্রেমালিঙ্গন দেবে। রসনা সংযোগ করো। বাহ, আমি রসনা সংযত করেই বলছি, তুমি না ডাকলে আমি কি করে আসতাম বলো? তাই শোনো, আমার এই তাপিত প্রাণকে শীতল করে দাও সুন্দরী। দাঁড়াও, তুমি আমার সন্তানের সমতুল্য, তুমি আমায় এমন কথা বলতে পারো না। তারপরে তুমি কি বললে? চম্পলানগর থেকে এসেছো, হ্যাঁ। তোমার নাম লক্ষিন্দর, আমার নাম তোমার লক্ষিন্দর। পিতার নাম চন্দ্রপতি সদাগর। লখাই, আমি তোমার মামিমা হই। তাই নাকি? হ্যাঁ, ভয়ে ভীত হয়ে তুমি আমায় বলছো তুমি আমার মাইমা, তোমার পরিচয় তো পেলাম না আমি। আমার শঙ্খপুরে বাড়ি। হ্যাঁ, খুব ভালো কথা, শঙ্করপুরের রাজরানী, তাই না? তাই তুমি যে আমায় স্বপ্ন দিয়ে বলেছো তুমি আজকে আমায় প্রেমালিঙ্গন দেবে। হ্যাঁ নানিমা, হ্যাঁ এটা তোমার ভাগ্নে ঠাকুর। হ্যাঁ, আমার ভাগ্নে। আরে লক্ষণা, ওরে ফজলি, আমি তোর দিদি হব রে। তাই আর আমি তোর দিদারি। এই যে শোনো সুন্দরী, তুমি আমার সঙ্গে কোনো ছলনা করো না, তুমি আমার প্রেমালিঙ্গন দাও। আচ্ছা তুমি আমার মনের ইচ্ছেটুকু পূর্ণ করো সুন্দরী। লখাই, হ্যাঁ,
স্বপ্ন আমিও হেরেছিলাম। নিশি প্রভাত হবার পূর্বে যদি মানুষ সরোবরে চান করে এক কলসি জল নিয়ে বাড়ি যেতে পারি, হ্যাঁ। আমি সন্তানের জননী হব। তাই তো তোমায় হয়তো আমার সন্তান রূপে পাঠিয়েছে। তুমি এমন কথা বলো না। না! আমি তোমার কোনো কথা শুনতে চাই না সুন্দরী। আজকের দিনে তুমি আমায় স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দেবে কিনা? যদি স্বেচ্ছায় প্রেমালিঙ্গন না দাও, আমি তোমার কাছ থেকে জোর করে না! একটিবার গগনে পানে চেয়ে দেখো, সূর্যদেব যেন উদিত হতে চলেছে। সূর্যদেব উদয়ের পূর্বে ফিরে যাব আমি গৃহ মাঝারে। ও পথ ছেড়ে দে ননদের বালা, বেলা গগনে উঠিল। ওরে পথ ছাড়ো লখাই বলিবি নয় করে। আরে পথ ছাড়ো লখাই ফিরে যাব ঘরে। লখাই, হ্যাঁ। তোমায় বিনয় করে বলি, আমার পথ ছেড়ে দাও, আমি গৃহে ফিরে যাই। না সুন্দরী না, তোমার আমি পথ ছাড়তে পারবো না। আমায় প্রেমালিঙ্গন দিলেই পথ ছেড়ে দেবো। ওরে আমি যে তোরে মামি মা হই, মায়ের সমান। কেমন বাজি দেখে না? ওরে আমি যে তোর মামি মা হই, মায়ের সমান। ওরে মামির গায়ে হাত বাড়ালে লখাই কুষ্ঠ বেধি হয়। ওরে শরীরের মাংস লখাই রে খসে খসে যায়। হ্যাঁ লখাই, আজকের দিনে তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে না বলে তুমি সুন্দর করে শাস্তির কথা বলছো, তাই না? আমি বিলম্ব করতে চাই না, অবিলম্বে তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন চাই। যদি তুমি প্রেমালিঙ্গন না দাও, আমি কি করবো জানো? কি করবে? করেছি নিব মা ভালো কেসে না মজাইব তোমার প্রেম রস হে। ওহো কি সুন্দরী হে কহলো কোরা দিবে ত্রিভুবনে। রাজি ছিড়িব কাহানো পাশা ভালোবার হাতের শাখা হে। ওহো কি সুন্দর ভালো তোরা দিবে ত্রিভুবনে। ওয়া যে ছিড়িব ওগো লানো হাতের বালা। ওহো কি সুন্দরী হে ভালো তোরা দিবে ত্রিভুবনে। ওয়া যে ছিড়িব শান্তির অঞ্চল তোমার কাকের কলসে। ওহো কি সুন্দরী হে ভালো তোরা দিবে ত্রিভুবনে।
এই আর বিলম্ব নয়, এসো আমার স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দাও। আমি আর সহ্য করতে পারছি না। এসো সুন্দরী এসো, আমার কামে গেলা তাই তোমার কাছে বলতে পারবো। হায় সর্বনাশ, আমার বন্ধু একেবারে হত্যা করে দিল রে। পলাই যা, পলাই যা। সর্বনাশ, ও ওই যে না, এই থাম, দেখা যায় না রে। দাঁড়া, তোর মাকে বলতে দে, দাঁড়া। হাই শোন শোন শোন, এদিকে আয়, এদিকে আয়, ঈশান এদিকে আয়, ঈশান এদিকে আয়। যা, তুই আমার বদল প্রেম মালিঙ্গন নিয়ে আসবি, যা যা, প্রেম মালিঙ্গন নিবি না? তুই যাবে? হারাম দাদা, আমি যাব। এই সুন্দরী, তুমি পালিয়ে কোথায় যাবে? এখানে তুমি কি বাঁচতে পারবে না। আসো। তুমি যদি স্বেচ্ছায় এখানে না আসো, আমি তোমার কাছে গিয়ে জোর করে কেড়ে নেবো প্রেমালিঙ্গন। আমি মহিলা সমিতির মিটিং ডাকবো। হে প্রভু, হে প্রভু, নাথ প্রেমানন্দে যাবো। এসো। যাবো না। যাবে না? ও সোজা আঙুলে ঘি উঠানা না, আঙুলটা যদি না মোটকাই ঘি আসবে না। এখন আমি তোমার কাছ থেকে জোর করে গিয়ে প্রেমালিঙ্গন নিয়ে আসবো। এসো। ও ঠাকুমা, पीछे देखो पीछे पीछे तो देखो তুমি আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি বলছি হাই সর্বনা, বলছি পিছে দেখো পিছে দেখো। দিদা। ওরে সর্বনাশ, তুমি আয়, আমার দিদা আছে, আয়। দিদা? দিদা আমার দিদাকে নিয়ে যা। কি? আমার দিদাকে নিয়ে যা। নো নো। ও বাবা, হ্যাঁ আমি তোর বাবা। ওরে বেটি, তুই একটি বার প্রেমালিঙ্গন দাও। না, আমি তো পেনপুরে আসিনি। প্রেমালিঙ্গন? এই যে শোনো, বলি কি, সেটা নিও না, আমি তোমাকে 20 টাকা দেবো। কালকে তুমি সিঙ্গাড়া খাবা। হ্যাঁ, সিঙ্গাড়া আমি খাই না। তাহলে প্রেমালিঙ্গন দিব না। হাই, দেবে না? না না, আমাকে ভয় লাগে না। দেখবে, তুমি দেখবে। কেকার বেকার করবা না, বলে দিচ্ছি। ভালো লাগে না, ভালো লাগে না। আসো। ব্যথা লাগছে গো। শোনো, প্রেমালিঙ্গন দেবে কিনা তাই বলো। দেবো না। এই, এই, দেবে না? না। সোজা আঙুলে ঘি উঠানা না। ও বাবা, ভয় লাগে না, আমা, ভয় লাগে না। এসো। ও দিদা। ও বাবা গো, এখন আমার কি হবে গো? তোর অবস্থা আমি কেরাসিন পুরো দেবো রে। আমি ধরা দিলে তো? ভাড়া দেবে না? না। ভাড়া দেবে না? দেখবো এখান থেকে তোমাকে কে রক্ষা করতে আসো পারে। দেখি। এসো দেখি। কি ভেবেছো, মেয়ে ছেলে পেয়েছো তো? ভালো হবে না, ভয় দেখাবে নাকি? ভালো। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। এই মোড়া জামা খুলছিস কেন? এই মা, যে খাকলাসের মতো বডি। আমার ভয় লাগে না। না, এবার আমি তোমায় দেখবো আসো। তুমি কোথায় পালিয়ে যাবে। এসো সুন্দরী, যদি তুমি আমায় না ধরো, এবার আমি তোমায় জোর করে ধরবো। ঝলক দিখা যা, ঝলক দিখা যা, একবার যাওয়া 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 যাওয়া, যাওয়া 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 যাওয়া।
খবরদার কান্না করবে না, খবরদার কান্না করবে না। এই, একেবারে নাত খাইয়া তো টেপা খাইলে হেলাম। খবরদার কান্না করবে না। কালকে পার্বতী টাকা বাজারে দেখা করবে, 10 টাকা দিয়ে দেবো। ওই মোরা, কালকে তোকে জেলে ঢুকাবো। চুপ চুপ চুপ। মোরা, আই নিচে আসে। এখন আমাকে কে বিয়ে করবে মা? হাসি করে কে হাসি? তোদের সঙ্গে এরকম হবে রে মাগিরা। হাসি করেছে। ও মা, রানী। হে না, এই জীবন আমি আর রাখবো না। এই প্রাণ বিসর্জন করবো এই মান সরোবরের জলে। আমার বেঁচে থেকে আর কি লাভ? আমার যে আর কিছুই রইলো না। আমি আর বাঁচতে চাই না। দাঁড়াও রানী। মা দাসী, তুমি আমায় বাধা দিও না। আমার সব শেষ করে দিল রানী মা। আমারও সব শেষ হয়ে গেছে মা। ভালোই হয়েছি না রানী মা? চলেন আমরা বিচার চাইবো। কার কাছে? কার এ কাছে? লজ্জার কথা আমরা কাকে বলবো? যারা পুষে রেখেছে তাদের কাছে যাব। চলেন চম্পলা নগরে বিচার চাইবো। সত্য বলেছ। এই কথা যদি আমার ননদিনী জানতে না পারে তাহলে কোনোদিন বুঝতেও পারবো না লখাই এহেন কর্ম করতে পারে। হ্যাঁ। চলো এই মুহূর্তে ছুটে যাবো আমরা চম্পলা নগরে। চলেন, দেখাই দেবো। আমিও ব্লাক করি। আমার লখাই যেন বিয়ের জন্য উন্মাদ হয়ে যাচ্ছে, তাই এই বিয়ের কথা বলে আমার জন্য দিয়েছি স্বর্ণ বাটুল হস্তে। জানি না খেলতে খেলতে কোথায় গেছে। অনেক বড় বেলা হয়ে গেল, এখনো বিয়ে ফিরল না। কোথায় কোথায় মা দাসী? জয় রানীমা, দৌচেটে প্রণাম হয় রানীমা। সুখে থাকো মা। রানীমা আমাকে কেন ডেকেছো? শোনো মা, কেন ডেকেছি জানো? এত বড় বেলা হয়ে গেল, আমার লখাই এখনো ফিরল না গৃহে। জানি না আমার লখাই কোথায় গেছে বাটুল নিয়ে খেলতে খেলতে। নিশ্চয়ই চলে আসবে রানীমা। আসেন রানী মা। চলো। আপনাকে ঘুমটা দে। মা ঠেকাত ব্যথা করছে গো। ওই বাড়িতে কেউ আছো? থাকলেও আসো আর না থাকলেও আসো। রানী মা ঘুমটা দেন, হ্যাঁ? আমি ডাকছি। খটাস, এদিকে পাগলা কারাত নাই, ওইদিকে আছে, যাও। আমাকে দেখে পাগলি মনে হয়? ওর বলেন তো, কাছে আমাকে দেখে পাগলি মনে হচ্ছে? না, তোমাকে দেখে ঝাপড়ি কালি মনে হচ্ছে। এই বাংড়ি, কেন এসেছো? এই শোন, এই বাড়িতে যে দুটো ছেলে আছে না, ওই লম্বা করে ছেলেটা না, কি দেখছিস? ওই কি বললা? লম্বা করে ছেলেটা আমি বউ। হ্যাঁ, লক্ষিন্দরে তো বিয়ে হয়নি, কেমন করে বউ আসলো? তোর এই কথা শুনে মনে হচ্ছে আমি বিষ খাইয়ে মারা যাই। মরে যা। রানী মাছ নাকি ডাক, বরণডালা নিয়ে আসতে বল। কেন? আসি না বলে দিচ্ছি। এদিকে না, ওদিকে যাও। রানীমা, বলো মা দাসী। বাইরে লোক এসেছে, বলছে কি বরণ ডালা নিয়ে যেতে। কে এসেছে মা? আপনার বৌমা। আমার বৌমা? হ্যাঁ রানীমা। প্রণাম করেন রানী মা। প্রণাম হয় শাশুড়ি মা। প্রণাম হয় যেটি শাশুড়ি মা। এ কি বৌদি? না না, তুমি আমায় বৌদি বলে সম্ভাষণ করো না। আমি তোমার পুত্রবধূ, তোমার লখাই আমায় বিয়ে করেছে, তাই আমায় বৌমা বলে বরণ করে ঘরে তুলে এ নাও। কি বৌদি, কি কথা বলছো? এই কথা বলতে একটু মুখে আটকাই না? না, আমার আটকায় না। তোমার পুত্র যদি হেন কুকর্ম করতে পারে তবে আমার কেন আটকাবে? তার কত চরণ ধরে অনুনয় বিনয় করে বলেছিলাম, সে শুনেছিল আমার একটি কথা। কি করেছে আমার পুত্র লখাই? ও কি করেছে সে কথা শুনতে চাও? বলো। শোনো তো, আমি কর্ণপাত করে বলো বৌদি। আমি তোমায় বলছি। শোনো শোনো ননদিনী, কহিতে না সরে বাণী হে,
শোনো শোনো ননদিনী ও কহিতে না সরে বাণী হে সকলে নানিমা প্রিয়টি ননদিনী ইয়ে কি তোমার ছেলের ব্যবহার কি করেছে জানো ওরে এলাইল মাথার চুল ও মজাইল জাত কুলো হে আরে লাইল মাথার চুল ও মজাইল জাত কুলো হে নদিনী ত্রিভুবনে করিল কলঙ্ক আর কি করেছে জানো ধরিল কলসের গলা ভাঙলো আমার গলার মালা হে আর ছিড়িল কানের পাশা ও ভাঙিল মোর হাতের শাখা হে দক্ষিণ নদিনী ছেলে তোমার বড় দুরাচার এহেন কর্ম তোমার সন্তান আমার সাথে করেছে আমার লকাইয়া ভোলা না জানি গো প্রেমী খেলা গো। ও বলি ও গো বৌদি এসব কথা বলো কি কারণে ওই স্বর্ণবাটুল নিয়া বসে দিবানিশি খেলা করে। ও বলি ও গো বৌদি এসব কথা বলো কি কারণে। আর সঙ্গে আমার দাসী গণে ও দেখি আছে সর্বজনে হে আর সঙ্গে আমার দাসী গণে ও দেখি আছে সর্বজনে হে দক্ষিণ নদিনী জিজ্ঞাসা হোক তাহাদের কাছে শোনো বধূ, তোমার কথা শুনে আমি সব সব কথাই বুঝতে পেরেছি। আমার লখাইকে তোমার নিজের সন্তান মনে করে ক্ষমা করে দাও। সন্তান মনে করে ক্ষমা করে দিয়েছে কথা সত্য, কিন্তু একটি কথা জানিস না নদিনী, ওরে যদি শোনে তোর না ভাই ও পিব পিব তোর ঠায় হে
শিখাশিলে তোর না ভাই ও কি বলিব তার ঠায় হে ও কি নদিনী না রাখিবে আমার পিঠে চাম নদিনী বৌদি আমি কথা দিচ্ছি এই কথা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না, আমি কেউ এই কথা প্রকাশ করব না। এমনকি তোমার মাকেও এই কথা বলো না। না বৌদি। তাই একটি কথা বলি, বলো। সদাগরের যদি উঁচু মাথা উঁচু রাখতে চাও 7 দিনের মতো পুত্র লক্ষাইয়ের বিয়ে দাও, নইলে তোমাদের মান সম্মান ধুলিস্যাৎ হয়ে যাবে। সত্যই বলেছো। অন্তপুরে চলো, আমায় একখানা বসন দেবে আর একখানা কলসি দেবে, আমি জল ভরে বাড়ি ফিরে যাব। বেশ। এসো।